ওয়েলকাম ফ্রেন্ডস, বাংলা মিস্টিরিয়াস ফ্যাক্টসে আপনাদের স্বাগতম। আজকে আমরা জানবো 5টি এমন বাচ্চা সম্পর্কে যাদের কোনো মানুষ ছোট থেকে বড় করেনি, বরং বনের জঙ্গলি পশুর হাতেই বেড়ে উঠেছে তারা। জঙ্গল বুকের মোগলিকে তো আপনারা দেখেছেন, যে বনের ভিতরে হিংস্র জন্তু জানোয়ারের সাথেই বেড়ে ওঠে। এটা কোনো কাল্পনিক কথা নয়, বাস্তবেও এরকম অনেকগুলো ঘটনা ঘটেছে। যখন দেখা যায় তারা ছোট অবস্থাতেই এই বাচ্চারা জঙ্গলে হারিয়ে গেছে, কখনো হিংস্র পশু জানোয়ার টেনে জঙ্গলে নিয়ে গেছে, আর তাদের জন্তু জানোয়ার তাদের মেরে খাওয়ার থেকে লালন পালন করে বড় করে তোলে। মারিনা চেপম্যান প্রায় 5 বছর বয়সে দক্ষিণ আফ্রিকার একটি গ্রাম থেকে অপহৃত হয় এবং অপহরণকারী পরে তাকে দক্ষিণ আফ্রিকার জঙ্গলে ফেলে দিয়ে যায়। সেখানে সেই বাচ্চাটিকে দেখা যায় সে বানরের সাথে বসবাস শুরু করে। তারপর জঙ্গলের শিকারীরা তাকে উদ্ধার করে। তখন দেখা যায় মারিনা বানরের সাথে করে কলা খাচ্ছিল, 4 পায়ে হাঁটছিল। সে বানরের মতো ব্যবহার এবং তাদের চলাফেরার নকল করছিল। মারিনা এখন আমেরিকায় নিজের স্বামী এবং 2 মেয়েদের সঙ্গে বসবাস করছেন। টাইগার বয় 1912 সালে বন্য শিকারীরা এই বালককে আসাম এর বন জঙ্গল থেকে খুঁজে পায়, যাকে একটি মেছো বাঘ তুলে নিয়ে যায়। সেই বাচ্চাটি নিজের 4 পায়ে খুব দ্রুত গতিতে হাঁটতো এবং বাঘের মতো সবার সাথে লড়াই করত। যে কেউ সেই বাচ্চার সামনে আসলেই সে বাঘের মতো হিংস্র হয়ে ঝগড়া করত। কিন্তু পরে এই বাচ্চাটি মানুষের মতো করে চলা এবং বসবাস করতে শিখে ফেলে। ওকসানা মালায়া এই মেয়েটি 1991 সালে একদল কুকুরের সাথে বাস করতে দেখতে পাওয়া যায়। এই মেয়েটি 8 বছর বয়স্ক ছিল, প্রায় 6 বছর থেকে কুকুরের সাথে বাস করছিল বলে জানা যায়। যখন সে 3 বছরের বয়সে ছিল তখন তার মাতাল নেশা আসক্ত বাবা মা জঙ্গলে ফেলে দিয়ে আসে। সেই সময় প্রচন্ড শীত এবং ঠান্ডা মৌসুম ছিল, তাই ঠান্ডা থেকে বাঁচার জন্য জঙ্গলের এক ছোট্ট খালের পাশে আশ্রয় নেয় এবং লুকিয়ে পড়ে। তারপরে পাশে অবস্থিত কুকুরের ঘরে গিয়ে কুকুরদের সাথে থেকে তার জীবন বাঁচে। 1991 সালে যখন তাকে খোঁজা হয় তখন দেখা যায় সে কুকুরের মতো 4 পা করে হাঁটছিল, কুকুরের মতো দাঁত দেখাচ্ছিল এবং কুকুরের মতো করে ঘেউ ঘেউ করে ডাকছিল। শ্যামদেব যখন 1972 সালে জঙ্গলে পাওয়া যায় তখন তার বয়স কেবল 4 বছর ছিল। সে হিংস্র বন্য কুকুরের বাচ্চাদের সাথে বসবাস করছিল, তাদের বাচ্চাদের সাথে খেলা খেলছিল এবং জানোয়ারদের মতো করে হাঁটছিল। সে মুরগিদের ধরে ধরে শিকার করত এবং তাদের রক্ত পান করত, কখনো কখনো মাটিও খেত। সে কখনোই মানুষের মতো করে বলতে শিখেনি, কিন্তু ইশারা ইঙ্গিতে কিছুটা বুঝতে পারত। 1985-তে মাদার টেরেসা চ্যারিটিতে দেখাশোনা করা হতো এবং সেখানেই তার মৃত্যু হয়। নাগছেদি যখন এই মেয়েটি 4 বছরের ছিল তখন এই মেয়েটি খেলতে খেলতে জঙ্গলে হারিয়ে যায়। 38 সাল পর্যন্ত তার কোনো খবর আর কোথাও পাওয়া যায়নি। তার বাবা মারা মনে করেছিলেন যে সে আর জীবিত নেই, কিন্তু মাঝে মাঝে জঙ্গলে একটি মেয়েকে ঘুরতে বেড়াতে দেখতে পাওয়া যায়। তখন এই কথাটিকে ভুয়া বলে মনে করা হয়, কিন্তু তার বাবা মা তার হারানো মেয়ের খোঁজাখুঁজি শুরু করে দেয়, কিন্তু তার সেই মেয়েকে অনেক খোঁজাখুঁজির পরেও আর পাওয়া যায়নি। কিন্তু 2012 সালে লোকজন মুখে জানতে পারেন বার্মার বর্ডারে এক জঙ্গলি বন্য বাচ্চাকে খুঁজে পাওয়া যায়। তারপর তার বাবা মা তাকে দেখতে যায় এবং তার শরীরের চিহ্ন দেখে তার বাবা মা তাদের হারানো বাচ্চাকে সে চিনতে পারে যে এটাই তাদের সেই হারানো সেই বাচ্চা এবং তাকে নিজের বাড়িতে নিয়ে যায়। এখন সে 40 বছরের বয়স্ক এবং মানুষের মতো কথাও বলতে পারে। তো ফ্রেন্ডস, আজ এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন।